সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর উদযাপন, জাতীয়তাবোধ এবং স্বদেশ চেতনাবোধে উদ্বুদ্ধ করা এই সঙ্গীতের প্রতি যথাযোগ্য মর্যাদা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভারতের গৌরবময় ইতিহাসকে তুলে ধরতে কাঁথিতে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছেন। সঙ্গীত, নৃত্য এবং অঙ্কনের মধ্য দিয়ে প্রতিযোগিতা হবে 28, 12, 25 অনুষ্ঠিত হবে কাঁথি শহরে যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং যে কোনো তাদের শহরের পার্শ্বস্থ ময়দানে। ফাইনাল প্রতিযোগিতা হবে, যারা ভালো পারফরমেন্স করবে তাদের নিয়ে কাঁথি টাউন হলে 29/12/2025। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের সেই জাতীয়তাবোধের উন্মেষ যে সঙ্গীতকে কেন্দ্র করে ঘটেছিল সারা ভারতবর্ষে, বন্দে মাতরম সঙ্গীত, সেই বন্দে মাতরম সঙ্গীতের 150 বৎসর সারা রাজ্যব্যাপী, সারা দেশব্যাপী এই বন্দে মাতরম সঙ্গীতকে সারা ভারতবাসীর মধ্যে স্বদেশ চেতনা এবং জাতীয়তাবোধ গড়ে তোলার জন্য আমাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে ব্যবস্থাপনা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে স্বদেশ চেতনাবোধে উদ্বুদ্ধ মানুষজন প্রত্যেককেই নিয়ে আমরা একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি। যে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মকে বন্দে মাতরম সঙ্গীতের তার যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য এবং স্বদেশ চেতনা এবং জাতীয়তাবোধ, ভারতবর্ষের যে ঐতিহ্যশালী জাতীয়তাবোধ, তা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য। কাঁথিতে, এই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতেই আমরা 28 ডিসেম্বর এই প্রতিযোগিতার আয়োজন করেছি এবং এই প্রতিযোগিতার 3টি মূল বিষয় আছে: অঙ্কন, নৃত্য এবং সঙ্গীত। এই 3টি বিষয়ে প্রতিযোগী যারা আছেন প্রত্যেকে অনলাইন রেজিস্ট্রেশন মাধ্যমে তাদের রেজিস্ট্রেশন করাবেন। আমরা এই প্রতিযোগিতার মধ্য দিয়েই এই এলাকার সেই প্রতিভাবান শিল্পীদেরকে আমরা তুলে ধরতে চাইছি, যারা রাজ্যের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে বা আরো বৃহত্তর ক্ষেত্রে নিজেদের প্রতিভা তারা ছড়িয়ে দিতে পারবে। আয়োজনে মুখ্য উপদেষ্টা সম্মাননীয় পবিত্র প্রধান আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মূল লক্ষ্য এতদ এলাকার মানুষজনের মধ্যে যেমন জাতীয়তাবোধ গড়ে তুলব, তেমনি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আমাদের বয়স সীমা আমরা নির্ধারণ করেছি, আমরা 18 বছর বয়স সীমা নির্ধারণ করেছি। আমরা জানি যে প্রতিযোগী বা প্রতিযোগিনীদের ক্ষেত্রে বয়স কখনো পার্থক্য গড়ে দেয় না। শিল্পী সত্তাই গুরুত্বপূর্ণ। তাই আমরা আপাতভাবে 18 বছর এবং তার ঊর্ধ্বে আমরা নির্ধারণ করেছি। এই প্রতিযোগিতার ক্ষেত্রেও সেই দিকটি বজায় থাকবে। আমি রাজশেখর মন্ডল, এই বন্দে মাতরম 150 বছর উৎসব উদযাপন কমিটির অন্যতম সদস্য। বন্দে মাতরম 150 বছর উপলক্ষে দেশ জুড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই মধ্যে আমাদের কাঁথি সাংগঠনিক জেলায় আগামী 28 এবং 29 ডিসেম্বর এই 2 দিন ধরে আমাদের 3টি বিষয়ের উপর, 3টি বিভাগের উপর আমাদের প্রতিযোগিতা হবে। প্রথমত হচ্ছে গিয়ে নাচ এবং গান, সঙ্গে চিত্রকলা। 3টেই বিভাগে আমাদের বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 50 পর্যন্ত। কারণ প্রতিযোগীদের বয়স দিয়ে মাপকাঠি করা যায় না ঠিকই, কিন্তু আমাদের এই যে বন্দে মাতরম উৎসব কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি
যে 18 থেকে 50 বছরের মধ্যে 3টি বিভাগে প্রতিযোগীরা আবেদন করতে পারবে। তার সঙ্গে আমাদের আবেদন করার পদ্ধতি আমাদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। তারই জন্য আমাদের প্রেস বন্ধুদের এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লিংক দিয়ে দেওয়া হবে। ওই লিংকের মাধ্যমে প্রতিযোগীরা 3টি বিভাগেই আবেদন করতে পারবে। প্রথম দিন আমাদের 28শে ডিসেম্বর, ওই দিন আমাদের সিলেকশন হবে 3টে বিভাগে, এবং সেখান থেকে যারা উঠে আসবেন তাদেরকে 29শে ডিসেম্বর ঘন্টায় টাউন হলে ওইখানে আমাদের ফাইনাল প্রোগ্রামে আয়োজন করা হয়েছে। ওই দিন আমাদের ওইখানটায় ফাইনাল প্রোগ্রাম হবে। পবিত্র প্রধান। প্রোগ্রাম এই কাঁথিতেই হবে, কাঁথি টাউনে 28 তারিখে আমাদের যেদিন সকল প্রতিযোগীরা আসবেন, ওই দিন আমাদের কোনো না কোনো একটি হাই স্কুল বা কোথাও একটি জায়গায়, আমাদের এখন পুরো সিদ্ধান্ত হয়নি, মানে স্থান ঠিক হয়নি, আমরা বলে দেব কোন স্কুলে বা কোন মাঠে হবে। এবং আমাদের ফাইনাল যেটা 29শে ডিসেম্বর, সেটা কাঁথি টাউন হলেই, ওইখানেই প্রোগ্রামটা ফাইনাল অনুষ্ঠানটা হবে। এবং তার সঙ্গে বলে রাখি, এই যে শ্রেণী ভিত্তিক অংশগ্রহণের যে নির্দেশিকা আমাদের রয়েছে, তার মধ্যে অংশগ্রহণকারীরাই 3টে বিভাগেই অংশগ্রহণ করতে পারেন। তার সঙ্গে আমাদের যেটা সঙ্গীত রয়েছে, সঙ্গীতে আমাদের বন্দে মাতরম বা দেশমাতৃকা বা রবীন্দ্রসঙ্গীত বা ভক্তিমূলক বা বাংলা লোকগান, এই কয়েকটা গানের উপরে আমাদের প্রতিযোগিতা হবে। তার সঙ্গে আমাদের নৃত্য রয়েছে, নৃত্যতে থাকবে ওই একজন বা একের বেশি দলগতভাবেও প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন। তার সঙ্গে গানগুলো রয়েছে, ছৌ গান রয়েছে, গাজন রয়েছে এবং বাংলা লোকগীতি, এই বিষয়গুলোর উপর, এই গানগুলোর উপর নৃত্য প্রতিযোগিতা হবে। এবং আরেকটি বিভাগ রয়েছে অঙ্কন বিভাগ, সেখানে ওই ভারতের স্বাধীনতা আন্দোলনের বিষয়বস্তু এবং বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে জাতীয়তাবোধ এবং দেশভক্তির ওপর বিষয়বস্তু থাকবে। যোগাযোগ আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লিংক দিয়ে দেব, যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার সঙ্গে আমরা কন্ট্যাক্ট নম্বর দিয়ে দেব, এই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করেও আপনারা কি পদ্ধতিতে আবেদন করতে পারবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলে দেব। একটি পদ্ধতি বলে দিই, আবারও বলি, যে শিল্পীর কোনো বয়স হয় না, যদিও আমাদের সমস্ত প্রতিযোগীদের একটি রুলস করতে হয়, নিয়মাবলী করতে হয়। আমরা চাইছি যে এই জাতীয়তাবোধে এবং দেশাত্মবোধ প্রত্যেক মধ্যে গড়ে তুলুক, এবং সেটা শিল্প সাহিত্যের মধ্য দিয়ে, শিল্পকলার মধ্য দিয়ে গড়ে উঠুক, এই আমাদের মূল উদ্দেশ্য। আর প্রতিযোগীদের আমরা 3টি ক্ষেত্রেই পুরস্কৃত করব, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। 29 তারিখ আমরা তাদেরকে পুরস্কৃত করব। আবারও বলছি, আমাদের মূল উদ্দেশ্য আমাদের যে ঐতিহ্যবাহী, যে আমাদের ইতিহাস আছে, স্বদেশ চেতনা, জাতীয়তাবোধ এবং এই অখণ্ড বন্দে মাতরম সঙ্গীত, যার প্রত্যেকটি স্তরে স্তরে, প্রত্যেকটি স্তবকে দেশমাতৃকার কথা বলা আছে, দেশমাতৃকার যে কথা বলা আছে তা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।